আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে আমরা বানাবো পালং পাকোড়া। তো এই পালং পাকোড়া আমাদের বানাতে প্রথমে নিয়ে নেব ফ্রেশ পালং শাক। আমরা কিন্তু আজকে বানাচ্ছি পালং পাকোড়া। কখনো কি নাম শুনেছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর এর জন্য আমি ফ্রেশ পালং শাক নিয়ে নেব। তারপর আমি কয়েকটি আলু নিয়ে নিলাম, আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপর আমি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, পেঁয়াজটাকে ভালো করে কিন্তু কুচি করে নিয়ে নিতে হবে, কুচি করতে হবে। তারপর তারপর কাঁচামরিচ দুটি কাঁচামরিচ নিয়ে নিলাম, দুটি কাঁচামরিচকে ভালো করে কুচি করে নিতে হবে। তারপর ধনিয়া পাতা কুচি করতে হবে। যদি কখনো আপনারা পালং পাকোড়া বানিয়ে থাকেন অথবা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। তারপর পেঁয়াজ কুচি দেবো এই আলুর ভিতর, তারপর মরিচ কুচি দেবো, তারপর এই মরিচ কুচি দেওয়ার পর চাট মশলা দিয়ে দেবো। তারপর চাট মশলা দিয়ে দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতাকে দিয়ে তারপর আমি সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব, ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। তারপর আমি আরেকটা বাটিতে আমি ময়দা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপর আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর আমি 1 চা চামচের কম অথবা আধা চা চামচের বেশি এরকম আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি আধা কাপ পরিমাণ পানি, আধা কাপের কম বেশি দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন আধা কাপ দেওয়ার। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। এটাকে আমাদের এখন ভালো করে মিক্স করে নিতে হবে। এটা মিক্স করে আমাদের ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর আমি এখন দেখেন আমি পালং শাকগুলো নিয়ে নিয়েছি। পালং শাকের ভিতরে কিন্তু আমি পুটগুলো দিয়ে দেবো। এই আলুর পুটগুলো কিন্তু পালং শাকের ভিতর দিয়ে দেবো। তারপর আমি এই দেখেন আমি কিন্তু আলুর পুটগুলো কিন্তু পালং শাকের ভিতর দিয়ে দিচ্ছি। এই আলুগুলো কিন্তু পালং শাকের পুট দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে পালং পাকোড়া। তো এখন পালং পাকোড়া বানাতে কী কী লাগবে? অবশ্যই সয়াবিন তেল আমরা দিয়ে দেবো। সয়াবিন তেলের ভিতরে আমি এখন আস্তে আস্তে এই পালং শাকের ভিতরে যে আমরা আলুর পুর দিয়েছি এটা আমরা দুই দিক দিয়ে ঢেকে দিতে হবে। তারপর এখন আমি এটাকে ফ্রাই করে নিব। অবশ্যই ফ্রাই করে নিতে হবে, ভালো করে ফ্রাই করে নিতে হবে। আপনারা যেরকম বেগুনি পেঁয়াজ আপনারা বিভিন্ন ভাজা পোড়া যে খাবার যেরকম করেন সেরকমই ফ্রাই করে নেবেন। তারপর আমি ফ্রাই করে নেওয়ার পর আমি পরিবেশন করে নিব আমার স্পেশাল সস নিয়ে। এখন এই সসের ভিডিও পরবর্তী ভিডিওতে ছাড়া হবে, কোনো টেনশন নেই। তো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।